প্রত্যেকবারই দেখতে পেয়েছি আমরা কিন্তু। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। দার্জিলিং ঘুরতে এসেছি, চারিদিকে মেঘলা বৃষ্টি, কিন্তু তার মধ্যেও কাঞ্চনজঙ্ঘা আমাদের কোনোদিন নিরাশ করেনি। তো ঘুম থেকে উঠেই দেখলাম কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম, যদিও আধ ঘন্টার জন্য হলেও দেখা পেয়েছি। আমি যতবারই গ্যাংটক বলো দার্জিলিং বলো, এখানে যতবারই ঘুরতে এসেছি ততবারই আমি কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। প্রথম দিন হয়তো খুব বৃষ্টি হয়েছে, তারপরেও আমি দেখা পেয়েছি। তারপর আমরা চান ঠান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে যাব মহাকাল মন্দিরে পুজো দিতে। তো তার আগে আমরা যতক্ষণ আসলাম ততক্ষণ চিকু ঘোড়ায় চড়ে নিচ্ছে। ও যখন আরেকটু ছোট ছিল তখনও দার্জিলিংয়ে ওকে আনা হয়েছিল। ও তখন ঘোড়ায় একেবারে চড়তে চায়নি, ও প্রচণ্ড ভয় পেয়েছিল। তো এবারে দেখলাম ও ঘোড়ায় বেশ আনন্দের সাথেই চড়েছে। হাত পৌঁছালো না, হাত পৌঁছাচ্ছে না, একটু পৌঁছাচ্ছে না। अच्छा पढ़ाई लिखाई आयो नामदेव ये मंगल में करे विद्धि सिद्धि निवास ओम ब्रह्म विराट संदर्भ शब्द शांति तत्व विराट संदर्भ शब्द शांति तत्व के नाम से पूरा निवसन दे परिवार में सुख शांति मंगल में रहे आयो नामदेव भगवान गणेश को स्वाद परिपूर्ण मंगल में रहे दुख बिना कृष्ण दे सदा सुख शांति ओम ब्रह्म विराट পুজো দেবে না? কি হচ্ছে এখন? হ্যাঁ, পিকো রেডি করে গেছে তো? কি 11টায় কি? হ্যাঁ আছে, আছে। এসো এসো, পুজো দেবে, এসো এসো। টাকা টাকা পুজো দেওয়ার হয়ে গেছে আমাদের। তো হঠাৎই চোখ গেল এখানে একটা সাপ যাচ্ছে মন্দিরের ভিতরে। তো ওখানকার লোকই দেখালো সাপটাকে, আর ওনারা বলছিলেন এটা নাকি বিষাক্ত সাপ হতে পারে। তো যার জন্য আমাদের কাছে যেতে বারণ করছিল। আর আমার ছেলে তো একটু বেশি পাকা, ও বারবার সামনে গিয়ে মানে ওরই ফার্স্টে চোখটা পড়েছে ওইদিকে। বেঁধে দাও, এই যে আমার হাতে, আমার হাতে। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটা আমরা গ্রিনারিজে করব, কারণ সকালবেলা ভিড়টা একটু কম থাকে, তার জন্য হচ্ছে আমরা গ্রিনারিজে এখন যাব। ব্যাস, সব সময় এখানে লোক ভিড় করে।
কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা ঠিকঠাক সিটটা পেয়েছি। এখানে সবার একসাথে বসার জায়গাটা আমরা পাচ্ছিলাম না, খুব ছড়ানো ছিটানোভাবে আমরা বসেছিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করার পর সবাই মিলে একসঙ্গে বসার জায়গাটা, খুব ভালো একটা জায়গা পেয়েছি। তারপরে যে যার পছন্দ মতো আমরা খাবার এখানে অর্ডার করেছি। আমি এখানে চিকেন হটডগ নিয়েছিলাম, আমি ভাইয়া নিয়েছিলাম এটাই। আর দোয়েল নিয়েছিল চিকেন বার্গার। মা বাবা তো চিকেন খায় না, মানে বাবা চিকেন খায়, মা তবে খায় না। আর বাবা বাইরের এই সমস্ত খাবার দাবারও পছন্দ করে না, তাই বাবা বাটার টোস্ট, মানে এখানে এসেও বাটার টোস্ট ছাড়া কোনো উপায় নেই। আর তারপরে আমরা খাওয়া দাওয়ার পর দার্জিলিং টি অর্ডার করেছিলাম, কিন্তু আমি লাল চাটা খুব একটা পছন্দ করি না। তার একটাই কারণ হচ্ছে আমি চা পাতার এই স্মেলটাই নিতে পারি না। লোকে চাটা খায় ভালো স্মেল থাকবে, তার জন্য কোনো একটা স্ট্রং ফ্লেভার থাকবে, যার জন্য চাটা খায় এনার্জি পাবে বলে। বাট আমি দুধ চাটা একটু খাই, কিন্তু লাল চা একদমই খাই না। ওই চা পাতার গন্ধটাতেই আমার গা গোলায়, খুব অস্বস্তি হয়, আমি নিতে পারি না। তো সেরকমই এখানেও চাটা খুব মানে উৎসাহ করে আমি নিয়েছিলাম, সবাইকে দিয়েওছিলাম। তো সবাই খুব ভালোভাবে খেয়েছিল, কারণ চাটা খুব ভালো ছিল। আর তার প্রমাণ হচ্ছে আমি যে চাটা এতটাই ভালো ওরা দেয়, কারণ আমি এক চুমুক মুখে দেওয়ার পরে এতটা চায়ের যে ফ্লেভারটা এতটাই স্ট্রং, সেটা নেওয়ার ফলে আমার সঙ্গে সঙ্গে গাটা গুলিয়ে উঠেছিল। তো আমি খেতে পারিনি, কিন্তু চাটা নিয়ে খুব নাটক করে কটা ছবি তুলেছি আমি। তারপর আমার পুরো চায়ের কাপের পুরো চাটাই আমার ছেলে খায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই গ্রিনারিস থেকেই, এখানে অনেক ধরনের চা পাতা, বিভিন্ন ধরনের ফুলের ফ্লেভার যুক্ত জিনিস পাওয়া যাচ্ছিলো, শুকনো করা ফুলগুলো, সেগুলো পাওয়া যাচ্ছিলো, ওইগুলো দেখলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে এসেছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে তো আমরা টয় ট্রেন চড়বো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমরা দুঃখবশত সেখানে তোমাদেরকেও বলে রাখি যে এসে তোমরা টয় ট্রেনের টিকিটটা তোমরা আগে থেকেই কেটে রেখো, মানে বুকটা আগে থেকেই করে রেখো। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি টয় ট্রেন দেখছিলাম। তো এমনি মনটা খারাপ করে ওঠা হবে না, কিন্তু বাট দেখি চোখটাকে শান্তি করি আর কি এরকম। তো বেশ কিছুক্ষণ এখানে স্টেশনেই আমরা সময়টা কাটাই। তারপরে ঘুরে ফিরে বেশ অনেকটা সময় পরে আমরা আবারও হোটেলের দিকে ফিরি। আর দুপুরবেলা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, যার জন্য পরে আর ভিডিওটা করিনি। সোজা হোটেলে মুখ টুক ধুয়ে টুয়ে খেতে চলে আসি। তো খাবারের মধ্যে এখানে আমরা সবাই ডিসাইড করছিলাম কে কী খাবো। আমরা সবাই মিলে যারা যারা চিকেন খাই তারা সবাই চিকেন নিলাম, আর মা আর বাবা ফিশ থালি নিয়েছিল। আর আমার ছেলে তো ঢোকা মাত্র সবার আগে বললো আমি চিকেন খাবো। ও চিকেনটা খেতে প্রচণ্ড ভালোবাসে। ভেজ করে দেবো বলছে, চিকেনটা বাদ দিয়ে দেবো। বাদ এই আগের বার। আর এটা হচ্ছে চিকেন থালি, তার মধ্যে সাদা ভাত, স্যালাড, আচার, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডাল আর চিকেন কারি, সঙ্গে পাঁপড় দিয়েছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো ছিল। তারপর আমি খাওয়া দাওয়া সেরে আমি একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম, মানে কিছু কেনাকাটি করব বলে। তো আমি এখানে তার আগে আমার কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করার ছিল, সেগুলো কেনাকাটি করে নিলাম। করার পর আমি চা কিনতে এসেছিলাম, মায়ের জন্য চা কিনতাম আর পিকুর জন্য। পিকু একটু বেশ ভালো ফ্লেভারের চা খেতে পছন্দ করে, লাল চা একেবারে, দুধ চা খুব একটা পছন্দ করে না। আর এখানের এই টি পটের যে সেটগুলো, এগুলো দেখলেই না চোখ মানে ধাঁধিয়ে যায়, এত ভালো লাগে। কিন্তু তার সঙ্গে প্রাইসগুলো এত ভালো প্রাইস। আমি যতই চা না পছন্দ করি, কিন্তু চায়ের কাপের প্রতি আমার খুব টান। এখানে একটা কাপ প্লেট আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম হচ্ছে 3000 টাকা, তাই শুনেই সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি। আর দেখো বিকেল হওয়া মাত্রই মেঘগুলো এত সুন্দরভাবে উড়ে যাচ্ছিল। তারপর সন্ধেবেলা আমরা একটু সাজুগুজু করে আবারও বেরিয়ে পড়েছি। আর আজকে সকাল থেকে কোনো ঠান্ডার বালাই ছিল না, কিন্তু সন্ধে হওয়া মাত্রই ঠান্ডাটা নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেই হাওয়াটা মানে ভীষণ অস্বস্তিকর একটা হাওয়া দিচ্ছে। আর এখানে ভিড়টা শুধু দেখো, মেলে যাওয়ার পথে ভিড়
পুজোর সময় গড়িয়াহাট বা নিউ মার্কেটকেও হার মানাবে, এখানে এতটাই ভিড় এই সময়টা থাকে। এই রকমই গুটি গুটি পায়ে আমরা ভিড় ঠেলে ঠেলে মেলের দিকে এগিয়ে চললাম। শেষমেশ পৌঁছে সবার সাথে একসঙ্গে দেখা করে, মানে যেহেতু আমরা ছড়ানো ছিটানোভাবে বেরিয়েছিলাম, ভাইয়ারা পরে বেরিয়েছে, আমরা মাঝে বেরিয়েছি, তার আগে মা বাবা বেরিয়েছিল, তো সবাই একসঙ্গে দেখা করে টুকটাক খাওয়া দাওয়া করে একটু ছবি তুলে নিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি আজকে হোটেলে ফিরে এসেছি। ঢোকার আগে চিকু এখানে ক্যান্ডি পার্লারে ঢুকেছিল, তো সেখান থেকে চিকু কিছু লজেন্স দিয়েছে। 100 গ্রাম লজেন্সের দাম হচ্ছে 200 টাকা। সেটা ওই 7-8খানা লজেন্সের মতো হয়েছে, আর সেটা দেখে চিকু ভীষণ অবাক হয়ে গেছে যে 200 টাকার মাত্র এই কটা লজেন্স। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।